আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই অসুস্থ, তাই আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। অসুস্থ কি সেটা ভালো করে আমিও বুঝতে পারতেছি না। বলতে গেছে, কাল তেরাবির নামাজ আমি পড়াচ্ছিলাম আমার নিজ মসজিদে। তেরাবির নামাজ 17 রাকাত 16 রাকাত তেরাবির নামাজ আমি পড়াই লেছি। 17 রাকাত বান্দার পর, সানা পড়ার পর ফাতেহা আমার মুখে দি কণ্ঠে দি আর আসে না, যেমন গলা আমার অফ হয়ে গেছে। সানা পড়ার পর সূরা ফাতেহা আমার কণ্ঠ দ্বারা উচ্চ সুরে আওয়াজ আসে না। এমতো অবস্থায় 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হয়ে গেছে। পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। মুসল্লি মসজিদে যারা আছিল তারা একা একা নামাজ পড়ছে। তেমনিভাবে আবার ঘটনা ঘটছে। ফজরের টাইমে নামাজ আবার পড়াচ্ছিলাম। প্রথম রাকাত পড়াইছি, দ্বিতীয় রাকাতও আর আমার কণ্ঠে দি সূরা ফাতেহা এবং জবান আওয়াজ আর আসে না। এমনি কথা বলতেছি ভালো, এমনি সব কিছু ভালো, কিন্তু নামাজও লাগলে এই 2-1 দিন থাকি আমার আওয়াজ আসতেছে না। যেমন সানা পড়ার পর সূরা ফাতেহা পড়তে পারি না। আমি খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। তাই হামসায়ার মানুষে আমাকে ছুটি দিয়া দিছে। আমি চাকরি ছুটি নিয়ে এই মাহে রমজান মাসে কোরআনের খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজ বাড়িতে চলে এসেছি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।